জিরান্ড শব্দটা শুনলে একটু জটিল মনে হবে, অনেকে শুনে একটু ভয় পেয়ে যাবেন। আসলে ব্যাপারটা একদম জটিল কিছু না। যদি কোনো ভার্ব বেসড শব্দের সঙ্গে আইএনজি যোগ করে আমি একটা সাবজেক্ট গঠন করি বা একটা নাউনের মতো তাকে আচরণ করাতে পারি, তাহলে সেটাই হচ্ছে জিরান্ড। ফর এক্সাম্পল, আমি আপনাকে বলি সুইম শব্দটা আসলে আমরা কি চিন্তা করি, শব্দটা কি? শব্দটা একটা ভার্ব, অর্থাৎ সাঁতার কাটা। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ, সেক্ষেত্রে সুইমিং এই যে শব্দটা আমরা চিন্তা করছি সেটা কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমরা এরকম ভার্ব জাতীয় শব্দের সঙ্গে আইএনজি যোগ করে যখন একটা নাউন গঠন করব এবং সেটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারবো, তখন সেটাই কিন্তু একটা জিরান্ড। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করা নাউনগুলোই হচ্ছে জিরান্ড। এই জিরান্ড দিয়ে আমরা যখন সাবজেক্ট তৈরি করি, তখন সেই সাবজেক্টটাও সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ফর এক্সাম্পল, সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ, নোয়িং হার হ্যাজ বিন আ রিয়েল প্লেজার। তাকে জানাটা একটা আনন্দের বিষয় ছিল। নোয়িং হার হ্যাজ বিন, হ্যাভ বিন না, নোয়িং হার হ্যাজ বিন আ গ্রেট প্লেজার। ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে, কিটো ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে। এই যে ডায়েটিং, ডায়েট প্লাস আইএনজি, ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে, অর্থাৎ এই সকল শব্দের সঙ্গে ভার্ব জাতীয় শব্দের সঙ্গে আমরা আইএনজি যোগ করছি, সেটা দিয়ে নাউন গঠন করছি এবং সেটাকে আমরা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ জিরান্ড দিয়ে আমরা যখন সাবজেক্ট তৈরি করছি, সেই সাবজেক্টগুলো অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এই জিরান্ডের ব্যাপারটি একটু মনে রাখবার চেষ্টা করবেন, পরবর্তী অনেকগুলো গ্রামার টপিকে এই জিরান্ড বিষয়টি প্রয়োজন পড়বে।